বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন, স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মধ্যে রয়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জনগণের প্রতিনিধিত্ব নয়, বরং আওয়ামী লীগ ভারতীয় স্বার্থের প্রতিনিধিত্ব করছে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। শুক্রবার বিকেলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সাধারণ মানুষের সাথে আওয়ামী লীগের লড়াই চলছে। আজকে বাংলাদেশের মানুষ আজকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে বসে আছে। পরিবর্তনটা আগামীকাল না, পরিবর্তনটা তারা গতকাল চায়, আগামীকাল চায় না, পরিবর্তন গতকাল চায়। বাংলাদেশের মানুষ অপেক্ষা করতে পারছে, কারণ যেখানে গিয়ে দেশ দাঁড়িয়েছে এটা দেশের জনগণ বনাম একটা রেজিমের সাথে যুদ্ধ চলছে। তো জনগণ সবসময় জয়ী হয়, এটা বিশ্বের ইতিহাস, এটা বাংলাদেশেরও ইতিহাস। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণতান্ত্রিক আন্দোলনের সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করতে হবে। যে গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, যিনি এখনো আটক অবস্থায় আছেন, যার জীবন মৃত্যুর সঙ্গে যিনি লড়াই করছেন, সংগ্রাম করছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার একটা আন্দোলন খুব জরুরি। এটাকে আমি আলাদা করে দেখতে চাই না। এটা গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে এটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। শুধু আশা নয়, বিশ্বাস করি যে আমাদের এই আন্দোলন কখনো ব্যর্থ হবে না। আমাদের এই আন্দোলনে আমরা অবশ্যই সফল হব, কারণ জনগণের পক্ষের যে আন্দোলন, সত্যের পক্ষের যে আন্দোলন, ন্যায়ের পক্ষের যে আন্দোলন, রাষ্ট্রকে রক্ষা করবার যে আন্দোলন, সমাজকে রক্ষা করবার যে আন্দোলন, এটা কখনো ব্যর্থ হতে পারে না। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ভোটের অধিকারের সাথে স্বাধীনতা রক্ষার্থে সমমনা সকল দলকে ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। যত দিন যাচ্ছে শুধু আমার ভোটের অধিকার না, ভাতের অধিকার না, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, এটা আজকে গুরুতর হুমকির মধ্যে আজকে এটা পড়েছে। এই ফ্যাসিস্ট ব্যবস্থা আমাদের জীবনকে নাভিশ্বাস করেছে, সবগুলো রাজনৈতিক ইনস্টিটিউশন এবং সংগ্রামকেও ধ্বংস করে দিচ্ছে। ফলে রাজনৈতিক সংগ্রামকেও নতুনভাবে গড়ে তোলার মুখোমুখি আমরা। অন্তত ৭ই জানুয়ারির পরে এই বাস্তবতা আমাদের সামনে এসছে যে পুরো রাজনৈতিক সংগ্রামটাই নতুন করে আমাদের গড়ে তোলার জন্য চিন্তা করতে হবে। সেটা কি বড় দল বিএনপি, কি আমাদের ক্ষুদ্রতম দল গণসংহতি। সরকার বিরোধী আন্দোলন বেগবান করার আহ্বান জানান বক্তারা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।